টাঙ্গন নদীর ভাঙনের ফলে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবিনগর ও ঠাংভাঙা গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর জলে তলিয়ে গেছে বেশ কিছু কৃষি জমি। রাস্তা ভেঙে ওই এলাকায় জলবন্দী হয়ে পড়েছে প্রায় 40টি পরিবারগুলি ওই এলাকাতেই রয়েছে। টাঙ্গন নদীর ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বেশ কিছুদিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে পারহবিনগর এলাকায় রাস্তা ভেঙে যায়। নদীর ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানা গেছে। প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা নদীর পাড় পাথর দিয়ে বাঁধানোর জন্য। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক, নইলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়তে হবে। তাদের স্কুল, কলেজ, হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ, বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে। এই বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মৌখিকভাবে জানিয়েছেন, আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর বন্যা পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব, যা যা ব্যবস্থা নেওয়া হবে। এই যে ফেটে গেছে, হ্যাঁ এই যে ফেটে গেছে দেখেন। হ্যাঁ এই যে আমরা পারহবিনগরের গ্রামের বাসিন্দা, আমরা এই যে এখানে আমরা সবাই আছি। তো আমাদের এখানে বন্যার সময় আমাদের খুব অসুবিধা। তো এই যে জল দেখছেন আপনারা, যে জলে ডুবে যাচ্ছে, আমাদের এখানে অনেক বাড়িঘর ভেঙেছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে অনুরোধ, আমাদের যাতে এই পারহবিনগরের নদীটা বোল্ডার দিয়ে বেঁধে দেয়, টাঙ্গন নদীটা। তো না হলে আমাদের এই যে জলের পরিস্থিতি বেড়ে যাচ্ছে, আমাদের আজকে রাতেও এরকম হতে হবে, বাড়িঘর ছেড়ে ডাঙ্গিতে যেতে হবে। এখন কি সমস্যা দাঁড়িয়ে রয়েছে? এখন সমস্যা এই যে আমরা সবাই আমরা সবাই আতঙ্কের মধ্যে আছি। এই যে বাচ্চা কাচ্চা অনেক আছে, ওরা স্কুল প্রাইভেট যেতে পারছে না, ওদের ক্ষতি হচ্ছে। প্লাস এই যে জলের জন্য এরাও ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছে না, অনেক বাচ্চার ক্ষতি হচ্ছে। যারা সাঁতার জানে না জলের দিকে নেমে যাচ্ছে, ডুবে বাচ্চারা মারাও যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের এখানে। তো সরকারের কাছে এটাই অনুরোধ, যাতে আমাদের এই টাঙ্গন নদীটা যদি বোল্ডার দিয়ে বেঁধে দেয়, আমাদের অনেক সুবিধা হবে গ্রামবাসীদের। এখন যোগাযোগ ব্যবস্থা কি রয়েছে? যোগাযোগ ব্যবস্থা এই যে যারা ডাঙ্গিতে আছে তারা আসছে, দেখাশোনা করছে, যা পারছে একটু আসছে, দেখে যাচ্ছে, কিন্তু ওইভাবে কোনো হেল্প পাচ্ছি না। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক এখনো আসেনি। আমরা এই পরিস্থিতিতেই আছি জলের মধ্যে। খাবার জলের ব্যবস্থা কি রয়েছে এখন? খাবার জল তো ডাঙ্গি থেকে আনা হচ্ছে, তো ওইভাবে এখন জলের অবস্থা নেই। খাওয়া দাওয়ার এখানে জলের সমস্যাও খুব। আর এই যে ধান টান সব আমাদের ডুবে গেছে, আমাদের খাওয়া দাওয়ারও ওরকমভাবে কোনো কিছু নেই। আপনার নাম? আমার নাম সীমা শিকদার। সমস্যা হচ্ছে আমাদের পারহবিনগর গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে ঠ্যাংভাঙ্গা আর পারহবিনগর মৌজার প্রায় 600 বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে। এবং নদীর পাড় ভেঙে যাচ্ছে। নদীর পাড় ভেঙে আমাদের এখানে প্রায় 100 ঘর লোক আছে। প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, এদিকে জমি নষ্ট, ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর। এতে আমাদের ক্ষতি হচ্ছে। এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে। হাট বাজার বন্ধ হয়ে এখান থেকে রাস্তা প্রায় এই যে এটুকু জায়গা ভাঙতে এখানে চলে আসলো। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। কি কারণে? এখানে ফাটল ধরছিল, নদী মানে সরে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে নদীতে। ধসের জন্যই এখানে বাঁধ বলি। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি। এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের 5 বছর থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। সে এরা ইনকোয়ারি করেছে, এবারও আসছিল, গতবারও আসছিল, মেজারমেন্ট করেছে, কিন্তু কাজ এখন শুরু করেনি। তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে, এখন কবে শুরু করবে সেটা। ভাঙনের ফলে কি সমস্যা হয়েছে? ভাঙনের ফলে আমাদের এ মাঠে 300 বিঘা ধান লাগানো হয়ে গেছিল, 300 একর। সে জমি নষ্ট হয়ে গেলো, বিছান টিছান সব নষ্ট হয়ে গেলো। আমরা হাট বাজার যেতে পারছি না, ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। পুরোপুরি বন্ধ? পুরোপুরি বন্ধ, একবার প্রাইভেট টিউশন সব বন্ধ।
আতঙ্ক রয়েছে। হ্যাঁ, আতঙ্ক রয়েছে। যে কোনো মুহূর্তে এই যে ফাটল ধরেছে এখানে, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটাও নষ্ট হয়ে যাবে। ওখানে ভিতর দিকে আরও ভাঙা আছে, ওখান দিয়ে আরও জল যাচ্ছে, ওখান থেকেও ভাঙার আশঙ্কা আছে। আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। এখানে কি সমস্যা আছে, অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা, কিন্তু হয় না। এখান থেকে অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে, ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি। তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি, কিন্তু দেখাশোনাই করলো না, এর করছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি। এখন কি করব, আমরা তো ছোট ছোট নৌকা আছে, ওগুলো দিয়ে আমরা এই ডাঙ্গি থেকে একটু একটু জল আনছি, ওগুলোই খাচ্ছি। সরকার তো আমাদের কোনোই করে না, হেল্প করে না। মানে কি হয়েছে, রাস্তার কি অবস্থা? রাস্তা ভেঙে গেছে, জল বেশি হয়ে গেছে, আমাদের ধান টানগুলো সব তলিয়ে নিয়ে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা। এখন স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা, প্রাইভেট সব বন্ধ। কি চাইছেন এখন আমাদের খুব দরকার, আমাদের নদী বানটা হয়ে যাক বলটা দিয়ে। আপনার নাম? আমার নাম সরস্বতী বিশ্বাস।